কথা বুঝেছেন কি? ওয়াক্ত কার নির্ধারণ করা? আল্লাহ। ফজর একটা মারে, আবার এরা জাতে মাতাল হলে তালে ঠিক আছে, রমাদানে 1 সেকেন্ড আগা ফাঁসা করে না এরা। কথা বুঝেননি? রমাদানে এরা ঠিক আছে, কিন্তু বাকি 11 মাস বলছে যে ওয়াক্ত আমি সভাপতি, সেক্রেটারি, আমি ইমাম, আমি ঠিক করব। মোহাম্মদ আবার কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝেননি? কথা কোন সালাতের, কোন ইবাদতের ব্যাপার ওয়াদা নেই। আল্লাহ নিজে বলছেন হাদিসে কুদসি, কেউ যদি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্ত আদায় করতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো। কেউ ওয়াক্তকে দাম দেয় না। চাকরিজীবী চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত, অফিসার তার অফিসে ব্যস্ত, ব্যবসায়িক তার ব্যবসা কাজে ব্যস্ত, কৃষিজীবী তার কৃষি কাজে ব্যস্ত, মহিলারা তার সংসারের কাজে ব্যস্ত, সবাই ব্যস্ততা। জি না, চাকরির ডিউটি করছেন, ওয়াক্ত হয়ে গেছে, ডিউটি বন্ধ করে দিতে হবে। ব্যবসা করছেন, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, ব্যবসা বন্ধ করে দিতে হবে। মা বোনদেরকে বলছে, আপনি ঘর ঝাড়ু দিচ্ছেন, রান্না করছেন, কাপড় কাচা দিচ্ছিলেন, ওয়াক্ত হয়ে গেছে, বন্ধ করে দিতে হবে। গোসল পরে করেন, সমস্যা নেই, বড় নাপাকি না থাকলে অন্তত ঘর ঝাড়ু দিতে দিতে সালাতের ওয়াক্ত হয়ে গেছে, অন্তত ওযু করে আউয়াল ওয়াক্তে ফরজ সালাত আদায় করবেন। তারপরে যেখান থেকে ঘর ঝাড়ু দেওয়া শেষ করেছিলেন ওখান থেকে শুরু, এরপরে যেখানে ভাত রান্না শেষ করেছিলেন ওখান থেকে আবার শুরু, তরকারি রান্না শেষ করেছিলেন ওখান থেকে আবার শুরু, ব্যবসা যেখানে বন্ধ করেছিলেন ওখান থেকে আবার শুরু। আগে আউয়াল ওয়াক্তে কি আদায় করতে হবে? সালাত। সালাতের সাথে কোনো আপোষ নাই। মুনাফিকের সালাত, এরা সালাত আদায় করবে কিন্তু ওয়াক্ত মতো করবে না, নিজের গতিতে করবে। যা আছে তো সূর্য ডোবার আগ পর্যন্ত তো আসর পড়া যায়, ও টিভি নিয়ে ব্যস্ত, সিনেমা নিয়ে ব্যস্ত, ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, ওই ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, মোবাইলে গেমস খেলা নিয়ে ব্যস্ত, মুরব্বী দল পার্টি করতে আরেক পার্টি আরেক নেতার গল্প নিয়ে ব্যস্ত, গীবত নিয়ে ব্যস্ত। মুরব্বী বলছে, হাজী সাহেব বলছে, যাক সূর্য ডোবার আগে মাইরা দিব 4 রাকাত। কথা বুঝেননি? মনে হচ্ছে ওয়াক্ত আর বাপের, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। আর ইচ্ছাকৃত ভাবে যদি আপনি 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেন, সজ্ঞানে স্বেচ্ছায় সালাতকে অবহেলা করে, ইসলাম থেকে বের হয়ে যাবেন আপনি। অনেকে বলছে এটা তো কঠিন হয়ে গেল, কি ব্যাপার? আচ্ছা, আপনাকে দুনিয়াবি বাস্তবতা একটা দেখায়। দুনিয়াতে আপনি বিশেষ পরীক্ষা দিবেন, শনিবার দুপুর 1টা থেকে দুপুর 2টা পর্যন্ত 1 ঘন্টা পরীক্ষা নেবে। বিশেষ পরীক্ষা কয় ঘন্টা? 1 ঘন্টা। এখন আপনি বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য বের হয়েছেন, কিন্তু পরীক্ষার হলে যেতে যেতে 2টা 1 মিনিট বেজে গেছে। কয় মিনিট? 1 মিনিট। যে হল সুপার সে হলো আপনার নিজের ভাই। হল সুপার আপনার কে? নিজের ভাই। আর যে এক্সামিনার, যে পরীক্ষা নিবে, ও হলো আপনার শ্বশুর। যে পরীক্ষা নিবে সে কে? শ্বশুর। আর দেশের সরকার হলো আপনার নিজের পিতা। কে? দেশের সরকার আপনার কে? নিজের পিতা। যে পরীক্ষা নিবে সে আপনার শ্বশুর, আর হল সুপার হলো আপনার নিজের ভাই। পরীক্ষা 1টা থেকে 2টা পর্যন্ত, কিন্তু আপনি গেছেন 2টা 1 মিনিটে। পরীক্ষা দিতে পারবেন? বুঝেননি কথা মনে হয়। কেন পারবেন না? সব তো আপনার নিজের মানুষ বসে আছে। এটা দুনিয়াতেই যদি না হয়, দুনিয়াবি গতিতে বলবে আবার 1 বছর পরে যখন পরীক্ষার ডিক্লার দিব তখন আবার আসো, বলবে না? তা আপনি, হ্যাঁ, তখন আপনি ওজোর পেশ করবেন যে আসলে ট্রেনে উঠেছিলাম, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসে ছিলাম, জ্যাম লেগেছে, এরোপ্লেনে ছিলাম, এরোপ্লেন ছাড়তে দেরি করেছে, তাই দেরি হয়েছে। আপনার হল সুপার শুনবে, তাই না? শুনবে না? আপনি সজ্ঞানে স্বেচ্ছায় সালাত 1 ওয়াক্ত পার হয়ে গেল, আল্লাহ শুনবে, তাই না? আপনার নিজের শ্বশুর এক্সামিনার, তাও শুনছে না। কথা বুঝেননি মনে হয়।
নিয়ম, এটা হলো বিধান। এটা কি বিধান? সজ্ঞানে স্বেচ্ছায় এক ওয়াক্ত সালাত যদি ছেড়ে দেন, সালাতকে অবহেলা অলসতা করে সজ্ঞানে স্বেচ্ছায়, ইসলাম থেকে কি হয়ে যাবে? এটা একটা আমি বললাম আপনাকে, যদিও আমি আপনাকে ওয়াক্তের গুরুত্বটা দিচ্ছি। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। মুনাফিকের 5টা বৈশিষ্ট্য আছে, তার এক, এরা সালাত আদায় করে 5 ওয়াক্তই, কিন্তু কি মতো করে না? আউয়াল ওয়াক্তে, ওয়াক্ত মতো করে না। তা আপনার মধ্যে আছেন, দেখেন ওয়াক্ত মতো ঠিক করবেন। মুনাফিকের 2 নম্বর বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করে কিন্তু জামাতে সালাত আদায় করে না। একটু আগে আমি বললাম যে একাকী হলেও সালাত আদায় করতে হবে, তাই না? আপনি বলবেন কি সর্বনা, আপনি তো বললেন একাকী সালাত আদায় করার, কিন্তু এখন জামাতে, মানে হ্যাঁ, জামাতে সালাত আদায় করতে হবে 5 ওয়াক্ত, এটা ফরজ। কিন্তু কোন জামাত? যেই জামাত আউয়াল ওয়াক্তে শুরু হয়, কথা বুঝেছেন? এই জামাতটা একাকী নয়, মসজিদে গিয়ে আউয়াল ওয়াক্তে যেখানে সালাত হচ্ছে ওই জামাতে অ্যাটেন্ড হওয়া ফরজ। যদি ওই জামাতে আপনি অ্যাটেন্ড না হন, তাহলে আপনি মুনাফিক। আপনি কি? আপনি 5 ওয়াক্ত আদায় করেন। দেখেন বুখারী মুসলিমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা সালাতুন আফকাল আলাল মুনাফিকিনা মিনাল ফাজর ওয়াল ইশা। মুনাফিকদের উপরে সবচেয়ে 2 ওয়াক্তের সালাত খুবই কঠিন। কয় ওয়াক্তের? এক ফজর, আরেকটা কি? ইশা। এটা আমার কথা? কার কথা? দেখেন মাগরিবের সময়তে 5 কাতার, যেই 5 কাতার যারা আসছিল, ফজরের সময়তে দেখবেন হাফ কাতার। কথা বুঝেননি? মাগরিবের সময় যে 5 কাতার, ওরা কোথায় গেল? তার মানে ওরাও মুসল্লি, কিন্তু কি মুসল্লি? বুঝেননি মনে হয় কথা। নগদ 5 ওয়াক্তই সালাত আদায় করছে, কিন্তু কোন 2 ওয়াক্তে নাই, তাদেরকে পাবেন না। যারা ফজর এবং এশায় জামাতে সালাত আদায় করে না, এরা মুসল্লি ঠিক, কিন্তু কি মুসল্লি? মুনাফিক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ মুসলিমের হাদিস, লাকাদ রাআইতুনা মা ইয়াতাখাল্লাফু আনিস সালাতি ইল্লাল মুনাফিকুন। আমাদের সময়ে জামাতে সালাত থেকে তারাই বিরত থাকতো কেবলমাত্র যারা মুনাফিক, এরা জামাতে সালাত আদায় করত না। তাহলে যারা জামাতে সালাত আদায় করে না, 5 ওয়াক্তই পড়ে, এরা মুসল্লি ঠিক আছে, কি মুসল্লি? কোন জামাত? এটা আবার মনে রাখতে হবে, কোন জামাত? যেটা আউয়াল ওয়াক্তের জামাত। কথা বুঝেননি? যেই মসজিদগুলিতে ওয়াক্ত মেরে ফেলা হয়েছে, ওয়াক্ত মতো সালাত আদায় করা হয় না, ওই জামাতে আদায় করার চাইতে বাড়িতে একাকী আদায় করা 1000 গুণে উত্তম। কথা বুঝেছেন? উল্টা আবার বুঝেন না। আউয়াল রাসূল বলছেন তুমি নিজে বাড়িতে আদায় করো ওয়াক্ত মতো, কিন্তু কোন জামাতে অ্যাটেন্ড হওয়া ফরজ? যেটা আউয়াল ওয়াক্তের জামাত। মুনাফিকদের 3য় বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করবে আবার পাপ কাজ করে বেড়াবে। কি কাজ করে বেড়াবে? রাসূল বলছেন মুনাফিকদের কাছে পাপ হলো একটা মাছির মতো। কিসের মতো? মাছির মতো। নাকের ডগায় মাছি পড়লো, আপনি ফট করে উড়িয়ে দিলেন। এই যে মাছিটা যে উড়ে দিলেন, পাপ হচ্ছে মুনাফিকের কাছে তুচ্ছ। পাপ হচ্ছে মুনাফিকদের কাছে কি? তুচ্ছ। মুনাফিকরা পাপকে পাপই মনে করে না। দেখেন তো আপনি হাদিস 2টা বুঝতে পারেন কিনা। এক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন জেনাকার নারী পুরুষ জেনা করতে পারে না ঈমান নিয়ে। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন চোর চুরি করতে পারে না ঈমান নিয়ে। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু হুয়া মুমিন। কোন মদখোর মদ পান করতে পারে না ঈমান নিয়ে। ওয়ালা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু হুয়া মুমিন। কোন দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারে না ঈমান নিয়ে। যেই নারী পুরুষ জেনায় লিপ্ত আছে, তার ভিতরে ঈমান নাই। যে চুরি করে জনগণের টাকা, তার ভিতরে ঈমান নাই। যে রাষ্ট্রের টাকা সম্পদ আত্মসাৎ করে, তার ভিতরে ঈমান। যে মদ পান করে, তার ভিতরে ঈমান। হাদিস বুখারী মুসলিম।
এরপরে দেখেন, এই হাদিসটা স্মরণে রাখেন। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা 30992 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা সময় চলে আসবে, ইয়াস্তামিউনা ইসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ মসজিদ পরিপূর্ণ হয়ে সালাত আদায় করবে, ওয়া লাইসা ফিহিম মুমিন, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। কি থাকবে না? মসজিদ পরিপূর্ণ কে থাকবে? মুসল্লি। মসজিদ পরিপূর্ণ কে থাকবে? মুসল্লি। কারো ভিতরে কি থাকবে না? ঈমান। বুখারীর হাদিসে শুনলেন, জেনাকার ঈমান নিয়ে জেনা করতে পারে না। কত মুসল্লি দেখবেন সালাত আদায় করে, পরকিয়াও করে। কথা বুঝেননি? যুবক, তুমিও সালাত আদায় করো, আবার বলো যে গার্লফ্রেন্ডের সাথে কথা না বললে ঘুম আসে না। তুমি যেটাকে প্রেম ভালোবাসা বলছো, ওটা হলো লুচ্চামি, ওটা জেনা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সালাত আদায় করো, গার্লফ্রেন্ডের সাথে সময় ব্যয় করো। হে যুবতী মহিলা, তোমাকে বলছি, তুমি সালাত আদায় করো, আবার বয়ফ্রেন্ডের সাথে আড্ডা পিটো। শিক্ষা সফরে চলে গেছে আপনার মেয়েটা মালাকুল মউতের সাথে। কার সাথে? আপনাকে ফোন দিয়ে বলছে, আপনার মেয়ে আপনাকে, আব্বু কোনো সমস্যা নেই, কোনো চিন্তা করেন না, আমি বয়ফ্রেন্ডের সাথে আছি। আপনার মেয়েটা সালাত আদায় করে, আব্বু আমার সাথে আমার গার্লফ্রেন্ড আছে, আপনার ছেলেটা সালাত আদায় করে। আহা, জেনাকার জেনা করতে পারে না কি নিয়ে? অত সালাত আদায় করছে। এলো মুনাফিক। কি? এ পাপকে পাপ মনে করে না। যুবক, তোমার বোন আর একটা ছেলের সাথে ঘুরলে তোমার খারাপ লাগে, কিন্তু তুমি ঠিকই অন্য ভাইয়ের বোনের সাথে 10টা বোনের সাথে ঘুরে তোমার খারাপ লাগে না। কথা বুঝেনি? তোমার বিবেক, তুমি কি জবাব দিবে আল্লাহর সামনে? তোমার যৌবনকাল কি কাজে ব্যয় করলে? হে বোন, দিনী বোন, তোমাকে দিনের জন্য আল্লাহর জন্য ভালোবাসি। হে যুবক, তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। এই লুচ্চাপনা, আমার বাংলাদেশে তো একটা দিবস আছে। কি দিবস? ভালোবাসা দিবস। বেহায়া দিবস, একটা লুচ্চা দিবস। আরে ভালোবাসা তো ওই যে আমেরিকা ব্রিটেনের দরকার। যারা জানে না যে ওই বাছুর, গাভীর জানা নাই যে তার বাছুরটা কোন ষাঁড়ের বীজ তারা তৈরি, এদের ভালোবাসা দরকার। কথা বুঝেননি? ওদের একটা দিন ভালোবাসা দরকার। তোমার কি দরকার? অপসংস্কৃতিকে কবর দাও। বলছিলাম যে জেনাকার জেনা করতে পারে না কি নিয়ে? মদখুর মদ পান করতে পারে না কি নিয়ে? ঈমান। মসজিদ ভরা মুসল্লি থাকবে, ভিতরে কি থাকবে না? ঈমান। ঈমান থাকবে না। আশ্চর্য কথা। মদখুর মদ পান করতে পারে না ঈমান নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারাবাল খামরা ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান। যে ব্যক্তি একবার মদ পান করবে, তার 40 দিনের কোনো ইবাদত কবুল হবে না। বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, তারি, হিরোইন, প্যাথেডিন, কত কি সেবন করেন, আবার সালাত আদায় করে। জর্দাও খায় মুরব্বি, আবার কি আদায় করে? সালাত আদায়। সিগারেটও খান, সালাত আদায় করেন। ওই সালাতের 5 পয়সা দাম নাই, কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদ ভরা মুসল্লি থাকবে, ভিতরে কি থাকবে না? 20 বছর ধরে মুরব্বি সালাত আদায় করে, 20 বছর ধরে জর্দাও খায়। আরে মুরব্বি তো খায়, মসজিদের হুজুরও খায়, হ্যাঁ না? খায়। এমন খাওয়া খায়, আর ফতুয়া তো মারিয়ে দিছে যে এটা হলো মাকরুহ, এটা চলবে। কথা বুঝেননি? এই হারামখোর, এই বিড়িখোর, সিগারেটখোর 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে সুদও খায়, 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে দুর্নীতিও করে, 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে মদ পানও করে। এই যে বিড়ি, সিগারেট, জর্দা, গুল আপনি খান, কোনোদিন ভেবে দেখেছেন এটা কত কুরুচিকর খাবার, যেটা পশু প্রাণী মুখে দেয় না? গরু ছাগলে খায়? কে খায়? মা। কথা বুঝেননি? খায় কোনোদিন দেখছেন? ওই যে কুষ্টিয়াতে, এদিকে আপনার রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, এদিকে তামাক চাষ হয়, কোনোদিন দেখছেন তামাক? তামাক, ও তামাক থেকেই জর্দা তৈরি হয়। কোথায় থেকে?
ওই তামাক থেকে সিগারেট বিড়ির মশলা তৈরি হয়। তো আপনি একটু যে ঘুরে দেখেন, দেখবেন যে তামাক পাতা ছাগলে মুখ দেয় না, তামাক পাতা গরুও খায় না, বানরেও খায় না, কুকুরেও খায় না, শুয়োরেও খায় না। কে খায় এগুলা? মানুষ খায়। হুজুরে খায়, জর্দা খায় না। আর জাতিগত বিদ্যায় যার ডিগ্রি যত বেশি, সে সবচেয়ে বেশি গাঁজাখোর। ওই যে ভ্যান চালকের কাছে আপনি যান, ভ্যান চালকের কাছে আপনি বিড়িটা পাবেন আকিস কোম্পানির, অথবা আর কি কোম্পানির বিড়ি আছে, আজিজ, হ্যাঁ, মায়া, নাসির বিড়ি আছে নাকি আগে, এগুলো আছে তাই না? এগুলো ভ্যান চালকের পকেটে পাবেন। কিন্তু যে বিসিএস ক্যাডার, যে ইঞ্জিনিয়ার, যে ডাক্তার, ওর পকেটে কিন্তু নাসির কোম্পানির বিড়ি নাই, ওর পকেটে আছে পেনশন সুইচ। মানে ওর ডিগ্রি বেশি, যে ওর গাঁজার পাওয়ারও কি বেশি। কিন্তু ওটা যদি তখনই কুকুরের সামনে ফেলে দেয়, কুকুর মুখে দিবে না। জর্দার ডিব্বাটা শুয়োরের মুখে ফেলে দেন, শুয়োর মুখে, এটা অরুচিকর খাবার। কোন পাগলকে দেখেছেন এক গ্লাস দুধ নিয়ে টয়লেটে ঢুকেছে? কি নিয়ে ঢুকে? কথা বুঝেন কি? এ হলো জর্দাও খায়, সিগারেটও খায়, তাহাজ্জুদও পড়ে। ওই তাহাজ্জুদের দাম আছে। এই বিড়িখোর, মদখোর নামাজি আর ওযু ছাড়া তাহাজ্জুদ গুজারি সমান। আপনার স্ত্রী 40 বছর ধরে তাহাজ্জুদ পড়ে, কিন্তু কোনোদিন ওযু করেনি, মরা পর্যন্ত যদি করে, সুযোগ আছে সালাতের কবুলের? এই হারামখোরের এই হয়েছে। কথা বুঝেননি? সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে। আরে কোরআনের আয়াতই বুঝিনি। দেখেন, আপনাকে দেখাই, শোনেন। ইবাদত আগে করতে বলেননি, ইবাদতের পূর্বে আল্লাহ একটা কথা বলেছেন, তাও সাধারণ নারী পুরুষকে নয়, সাধারণ মানুষকে নয়। আল্লাহ বলছেন সূরা মুমিনুন 51 আয়াতে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা, হে পৃথিবীর নবী রাসূলগণ, আগে পবিত্র রুজি ভক্ষণ করো, তারপরে আমল করো। আগে কি? আমলের পূর্বে আগে কি? পবিত্র। হালাল না, আগে কি? হালাল হলেই পবিত্র হবে না। দেখেন, হালাল খেতে বলেননি, কি খেতে বলেছেন? পবিত্র। এরপরে দেখেন, হালালও বলেছেন, কিন্তু আগে কি? পবিত্র। হালাল হলে হবে না। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। দেখেন, আল্লাহ কত সূক্ষ্মদর্শী। শুধু যদি বলতেন যে হালাল খেয়ে ইবাদত করো, তাহলে তো ঝামেলাই ছিল না। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন হালাল পবিত্র খাও। কি পবিত্র? হালাল পবিত্র। শুধু হালাল না, হালাল হলেই সেটা পবিত্র হবে না। আর একটা কথা শিখে রাখেন, হালাল হলে সেটা পবিত্র হয় না, কিন্তু যেটা পবিত্র সেটা কোনোদিন হারাম হয় না। কি হয় না? যেটা পবিত্র সেটা কেউ হারাম করতে পারবে না, কিন্তু হালাল হলেই পবিত্র হয় না। হালাল জিনিসও হারাম হয়ে যায়। কেন জানেন? বাজারে গেছেন, ইলিশ মাছ, পদ্মার ইলিশ, টাটকা ইলিশ, পকেটেও আছে টাটকা টাকা, লাল নোট। বুঝলেন? লাল নোট কি? কত টাকার নোট? 1000 টাকার নোট। কত করে কেজি? বলছে 5000 টাকা কেজি। এক একটা করে ইলিশ, 2 কেজি, 2.5 কেজি ওজন, 5000 টাকা কেজি ইলিশ। আর ওটাই তো পহেলা বৈশাখের দিনে 50,000 টাকা কেজি হয়। কথা বুঝেন না? তো ইলিশ বাজারে, ইলিশ হালাল না হারাম? হালাল, তাই না? গরুর গোশ হালাল, গাভীর দুধ হালাল। আর সব বাদ দেন, আপনি ইলিশ মাছ খাবেন, খুব বাজারে নতুন ইলিশ আসছে, পদ্মার ইলিশ, বাজারে গেছেন, ইলিশ হালাল, কিনলেন 2 কেজি, কিন্তু পকেটের টাকা হলো ঘুষের টাকা। কিসের? ইলিশ হালাল, কিন্তু টাকাটা ঘুষের হওয়ার কারণে ওই ইলিশটা আপনার জন্য হারাম। যেমন শুকর খাওয়া হারাম। বুঝেননি মনে হয়? বুঝেছেন কি? শুকর খাওয়া কি? হারাম। এখন ইলিশটা তার জন্য খাওয়া হারাম। কেন? পকেটের টাকাটা কি? হারাম। ইলিশটা হলো অপবিত্র। ওই ঘুষের টাকা দিয়ে ইলিশ খেয়ে, ইলিশ মাছ খেয়ে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করেন, দোয়া করেন, দোয়া কবুল হবে না।
রাসূল সাল্লাল্লাহু বলছেন সাহাবীরা শোনো, হুম্মা যাকারা রাজুলাইতুল সাফারা আসআতা আখবারা, আমি তোমাদেরকে এক ব্যক্তি সম্পর্কে বলছি শোনো। এক ব্যক্তি মরুভূমিতে চলছিল, চুলগুলি এলোমেলো, গায়ে ধুলাবনীন, ইয়ামুদ্দু ইয়াদাহিলাস সামায়ে, দুই হাত আকাশের দিকে উত্তোলন করে ইয়া রব্বি দোয়া করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফসোস করে, আয় হায় হায়, ওয়া মাতআমু হারাম, ওই ব্যক্তির খাদ্য হারাম, ওয়া মাশরাবু হারাম, তার পানি ছিল হারাম, ওয়া মালবাসু হারাম, তার শরীরের পোশাক হলো হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার বাড়িটা ছিল হারাম। ফান্নাস্তাজাবু লিযালিক, তার দোয়া আল্লাহ কি করে কবুল করবেন? আপনার জীবিকা নির্বাহ যদি হারাম হয়, আপনার ইবাদতের নেকি দোয়া কবুল হবে না, সুযোগই নাই। কথা বুঝেছেন? মসজিদ ভরা মুসল্লি থাকবে, ভিতরে কি থাকবে না? ঈমান। ও জম্মের ঘুষ খাবে, আবার ঘুষ বলছে না। কিছুদিন আগে একজন বলছে ঘুষের টাকা নাকি বলতো হাদিয়া বলে নিত। বাংলাদেশে সব চেঞ্জ হয়ে গেছে, ঘুষ হয়ে গেছে হাদিয়া, আর সুদ হয়ে গেছে ইন্টারেস্ট। কি হয়ে গেছে? সুদের নাম কি হয়ে গেছে? ইন্টারেস্ট। আর ঘুষ হয়ে গেছে কি? হাদিয়া। কথা বুঝেছেন? শয়তানের এত পলিসি, আপনি অবাক হবেন। এই হারামখুরের, এত হারামখুর, এই হারামখুরের জন্য দোয়া করাও হারাম। এই যারা বিড়িখুর, সিগারেটখুর, গাঁজাখুর, ইয়াবাখুর, সুদখুর, ঘুষখুর, দুর্নীতি বা সুর, এদের জন্য দোয়া করা কি? হারাম। আপনি সহিহ মুসলিমের 423 নম্বর হাদিস খোলেন। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আমেরের বাড়িতে গেছেন। ইবনে আমের অসুস্থ। ইবনে আমেরকে দেখতে গিয়ে ইবনে আমের বলছেন, আলা তাদুল্লাহ আলী, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর কথা ছাড়াই বলছে, আরে ওয়াকুনতু আলাল বাসরা, আপনি তো বসরার মন্ত্রী ছিলেন। মন্ত্রী থাকা অবস্থায় জনগণের চাল, গম, ভুট্টা, সরিষার তেল যা খাওয়া, জম্মের খাওয়া খাইতেন। আপনার জন্য কোনো দোয়া চলবে না। দুর্নীতিবাজের জন্য দোয়া চলবে? হারামখোরের জন্য কোনো দোয়া নাই। একটা দোয়া করতে পারে